فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها فقال النبي صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أضى الله عنه ومن أخذ يريد إتلافها أتلفه الله সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের তারিফ ও হামদ ও সানা জিনার করুণায় আজকে আমরা এই পবিত্র জুমার দিনে এই জামা মসজিদে একত্রিত হতে পেরেছি, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি ইলা আখির। আজকে পবিত্র জুমার দিন, অল্প সময়ের মধ্যে যে বিষয়বস্তুটি নিয়ে দাঁড়িয়েছি সে বিষয়ের নাম হচ্ছে ঋণের বোঝা নয়তো সোজা। যারা আমরা সমাজে বসবাস করতে গিয়ে এক অপরের সাহায্য নিতে থাকি, আমরা যখন কোনো অসুবিধায় পড়ে যাই, বালা মুসিবতে পড়ে যাই, তখন এক অপরের কাছ থেকে আমরা ধার নিই, ঋণ নিই। এই যে ধার এবং ঋণ, সেটা নিয়ে যদি আমরা সময়ের মধ্যে পরিশোধ না করি অথবা সেটাকে বিনষ্ট করে দিই, আজ দিব কাল দেব এই করে করে মাসকে মাস বছরকে বছর কাটিয়ে দিই, ঋণ পরিশোধ না করে আমরা পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে নিই,
তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? এই বিষয় নিয়ে আজকের বক্তব্য কোরআন ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ বক্তব্য হবে। আমি মনে করি এই বিষয়ে আমাদের প্রত্যেকের জানা জরুরি, প্রয়োজন। এমন কতকগুলি মানুষ আমরা সমাজে বসবাস করি যারা ঋণের বোঝা মাথায় নিতে নিতে এত বোঝা হয়েছে যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জান্নাতে যাওয়া একমাত্র আটকে থাকছে এই ঋণের কারণে। এই ঋণ ধার এমন একটি বস্তু, এটি হুকুকুল ইবাদের মধ্যে পড়ছে। হককে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে হুকুকুল্লাহ, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক। দ্বিতীয় নম্বর হুকুকুল ইবাদ, যা বান্দার সঙ্গে সম্পর্ক। হুকুকুল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু হুকুকুল ইবাদ এটা আল্লাহ ক্ষমা করবেন না। যদি ক্ষমা করে দেন, নাউযুবিল্লাহ, সেটা দাঁড়াবে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জালেম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি অন্যায় অত্যাচার করেন না। মানুষ মানুষের কাছে হক পাবে, মানুষ মানুষের কাছে পাওনা পাবে, এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ মাফ করে দেবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের কাছে ক্ষমা না নিয়েছে। কেননা একজনকে ক্ষমার দৃষ্টিতে দেখা হলে, যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, যার কাছ থেকে ধার নেওয়া হয়েছে, সেই ব্যক্তিটির উপর জুলুম হবে, জুলুম হয়ে যাচ্ছে যদি ঋণকারী ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল ইবাদ, বান্দার হক ক্ষমা করবেন না। ক্ষমা তো করবেন না, এ ব্যাপারে শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। যারা আমরা ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারি না, করি না, শোধ করতে পারি না, যার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে মানিয়ে নিয়েছি, তাকে বলে দিয়েছি অমুক সময়ের মধ্যে নিয়েছিলাম, দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দিতে পারিনি, আমি দিতে পারিনি, তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর এমন ব্যক্তি যদি হয়, ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরও আজ দিব, কাল দিব, দিব 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 করে সময় কাটিয়ে নিয়ে যাচ্ছে, থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করে না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত ঘোষণা করেছেন যে মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু হয়েছে, মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, সেই ব্যক্তির মাল বন্টন করার এবং ওয়াসিয়ত পূরণ করার পূর্বে তার মাল থেকে যেন প্রথমেই ঋণ পরিশোধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত একথা ঘোষণা করেছেন যে মৃত্যু ব্যক্তির মাল হতে, মাল ধন সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন করার পূর্বে এবং ওসিয়ত পূরণ করার পূর্বে তার উপর যে ঋণ রয়েছে, তার মাল হতে যেন ঋণগুলো প্রথমে পরিশোধ করে দেওয়া হয়। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমাদের আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত প্রাপ্যদের কাছে পৌঁছে দাও। যার কাছ থেকে তুমি ধার নিয়েছো, যার কাছ থেকে আমানত নিয়েছো, তার আমানতের সঙ্গে তুমি খেয়ানত করো না, সেগুলো তুমি তার নিকট পৌঁছে দাও, তাকে পরিশোধ করে দাও।